الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء وقال الله سبحانه وتعالى قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بغيرنا فليس منا لا تشبهوا اليهود ولا النصارى أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খ্রিস্টাব্দের বিচারে আমরা 2024 খ্রিস্টাব্দের সর্বশেষ শুক্রবারে চলে আসছে। আজকে 2024-এর ডিসেম্বরের 27 তারিখ। পরবর্তী শুক্রবার নতুন বছরে গিয়ে পড়ে। এই সময়টা মানুষজন যেই কয়টা সময়ে আশঙ্কাজনক হারে ঈমান হারায়, মুসলমানরা যেই কয়টা সময়ে আশঙ্কাজনকভাবে তাদের ঈমানকে হুমকির মুখে ফেলে দেয়, এই সময়টা এর মধ্যে অন্যতম একটা সময়। ঈমান হুমকির মুখে ফেলে দেওয়ার যে ভয়ানক যেই সময়গুলো, এর মধ্যে এই সময়টা অন্যতম একটা ভয়ঙ্কর সময়। এই সময়টা
প্রায় সপ্তাহ জুড়েই, বছরের শেষ এক সপ্তাহ বা তার চেয়েও বেশি সময় ধরে খ্রিস্টানদের বেশ কিছু কৃষ্টি কালচার যেগুলো এরা পালন করে, বহু মুসলমান এদের সাথে সায় দেয়, বিভিন্নভাবে সায় দেয়। খ্রিস্টানদের কালচারটা 25শে ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 26শে ডিসেম্বর এদের কাছে গুরুত্বপূর্ণ। এই একই সূত্রে একদম বছরের শেষ দিন পর্যন্ত, যেটাকে এখন আনুষ্ঠানিকভাবে 31st নাইট সেই নামে উদযাপন এর মাধ্যমে পরের বছর শুরু হয়, এরপরে কিছুটা শান্ত হয়। তো এই পুরা সময়টাতে খ্রিস্টানদের একটা প্রভাব বিশ্বব্যাপী থাকে। এদের সাথে তাল মেলানো বা এদেরকে সমর্থন করা বা এদের পক্ষে বিভিন্ন বক্তব্য বিবৃতি ইত্যাদি দেওয়ার একটা রেওয়াজ এই সময়টায় আমাদের খুব চোখে পড়ে। তো এই বিষয়টা আগে আমরা আমাদের নিজেদের ব্যাপারে যেই কথাটা বলি সেটা হলো যে কি কারণে আমরা এইটাকে খুব ভয়ানক একটা সময় এই হিসাবে আখ্যা দিতেছি। এর কারণ হলো ইসলাম এটা এমনিতে তো মানুষের সব ধরনের সার্বিক ব্যবস্থাপনা, মানুষের জীবনের সব কিছু সম্পর্কে ইসলাম মানুষকে কারো কারো ভাষায় নাক গলায়, আর আমাদের ভাষায় ইসলাম মানুষজনকে জীবনের সব ক্ষেত্রে ক্ষেত্রে ইসলাম মানুষকে নির্দেশ প্রদান করে। তো ইসলাম এটা একটা কমপ্লিট ধর্ম, দুই দিক থেকেই কমপ্লিট। আমরা যারা একদম দুনিয়ামুখী, একদমই যারা দুনিয়ামুখী, এদেরকে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের কথা বললে এদের রাগ হয়। এদের তখন বক্তব্য হইল যে সব জায়গায় ধর্ম টাইমলেন। এটা একটা পর্যায়ের মানুষজন তারা বলে যে আচ্ছা, আমি ইবাদত বন্দেগী নামাজ কালাম এগুলি যখন করি আপনি তখন ধর্মীয় ওয়াজ শোনাই, এখন আমি বাহিরে আসছি, এই করতেছি সেই করতেছি, এই জায়গায় ধর্মটাই থাকবে। তো এটা এক শ্রেণীর যারা দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, দুনিয়া মুখু যারা, এদের এই একটা বিভ্রান্তি আছে যে এরা মনে করে যে কিছু ক্ষেত্রে আমাদের যখন নামাজ কালাম ইত্যাদি ইবাদত বন্দেগী এইসব ক্ষেত্রে ধর্ম আমাদের নাক গলাবে, অন্য জায়গায় বলবে না। আবার খুব বেশি হাই লেভেলের যারা ভাইরাস পর্যায়ের বুজুর্গ আছে, এই বুজুর্গরা আবার উল্টা। এদের কথা হইল যে আমার ইবাদত বন্দেগী আমি এগুলো নিয়ে, এগুলোর সাথে দুনিয়ার সম্পর্ক নেই, দুনিয়া বিমুখ। তো ইবাদত বন্দেগী দুনিয়ার যত কাজ করতে হবে এটার মধ্যে ধর্ম আছে, আর ধর্মীয় কাজ যখন করবে সেটার মধ্যেও দুনিয়ার প্রতিও লক্ষ্য রাখবে। দিন দুনিয়া সবকিছুর সমন্বয় ইসলাম। ইসলাম মানুষজনকে সব দিকে সমন্বয় করতে বলে, সব ক্ষেত্রে ইসলামের যেই নীতিমালা সেটার অনুসরণ করতে বলে। কমপ্লিট মানুষের জীবনের সব ক্ষেত্রে ইসলাম তাদেরকে নির্দেশনা প্রদান করে এবং ইসলামের নির্দেশনা মতে মানুষের জীবনের সবগুলি অধ্যায়ই পালন করতে হয়। এই তো হইল ইসলামের একটা ব্যাপার। পাশাপাশি ইসলাম খুব আত্মসম্মানওয়ালা ধর্ম। ইসলামের আত্মসম্মান খুব বেশি, এত বেশি ইসলামের আত্মসম্মান যে ইসলাম অন্য কোনো শিরকত পছন্দ করে, অন্য কাউকে শরীক করব। ইসলামের কথা হলো যে আমি যা বলছি তা সব মানতে হবে, আবার আমি যা বলি না, আমার বিরোধীরা যা বলে এটা কিছু মানা যাবে না। মানা তো যাবেই না, মানলে আমার থেকে বাদ, তাল মিলাইয়া চলার সুযোগ নাই। ইসলামের যে বক্তব্যগুলো, ইসলামের নির্দেশনা, সেগুলো পালন করতে হবে। আর ইসলামের নির্দেশনার বাহিরের গুলো তো পালন করা যাবে না, গেলে ইসলাম তারা রাখেই না ইসলামের ভিতরে। সেই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে হাদিস পাঠ করছি, লা মান তাশাব্বাহা বিগাইরিনা ফালাইসা মিন্না, লা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ালান নাসারা।
যে অন্য কারো পথ ধরে, অন্য কারোর সাথে তাল মিলায়, আর আমাদের দলেরই না। এই জন্য ইহুদিদের সাথে তাল মিলাইতে যাও না, খ্রিস্টানদের সাথেও তাল মিলাইতে যাও না। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। তো আমরা এই প্রেক্ষিতে বলছিলাম যে আমরা খুবই এই ভূমিকাটা ইসলামের ব্যাপারে এই ধারণাটা দেওয়ার পরে, যে ইসলাম মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইসলাম বক্তব্য পেশ করে, এবং এই বক্তব্য পেশ করার পাশাপাশি অন্য কোনো বক্তব্য নিতে গেলে ইসলাম আর তারে রাখতে রাজি না। তো এই কথার পরে আমরা যেই ভয়ানক কথাটা বলছিলাম, যে এই বছরের শেষের এই সপ্তাহখানেক সময়টা, এটা মানুষের ঈমান হারানোর সবচেয়ে আশঙ্কাজনক সময়টা। প্রচুর ঈমানকে মানুষজন হুমকির মুখে ফেলে যেই সময়গুলোতে, এর মধ্যে ভয়ানক সময়টা হলো এখন চলতেছে। এই সময়টায় আপনারা বিভিন্ন পর্যায়ের মানুষ, রাজনীতিবিদ যেটা, এটা তো আছে, এটা তো আগে থেকেই ধর্মগর্ব কিছু নাই, এগুলি তো আছে। এগুলোর পরে আর একটু পরিচিত, সমাজে এখন পরিচিত হইলেই চলে, কিছু একটু মানুষজন চিনে, 2-4 জন লইয়া চলে, এরকম। আর এমনও লাগে না, এখন দেখা দেখি এমনি এই কিছু মানুষ দেখতেছে যে এগুলি করতেছে, নেট ইউজ করে অনেকে, ফেসবুক ইত্যাদি চালায়, ওগুলোতে দেখে যে 2-4 জনে লেগছে, এর শখে কি করছে জানে না, এমনি বলা শুরু করব কি হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস ডে, শুভ কি বড়দিন, শুভ বড়দিনের শুভেচ্ছা, আরো আবিজাবি বক্তব্য। এই বক্তব্যগুলো যেগুলো মূলত হয়তো খ্রিস্টানদের কোনো একটা ধর্মীয় উৎসবকে উৎসাহ প্রদান করে, অথবা আশঙ্কাজনক কথা হইল এই মেরি ক্রিসমাস ডে টাইপের বক্তব্যগুলো আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার একাত্মবাদকে খণ্ডন কইরা তৃত্ববাদে যারা বক্তব্য পেশ করে, সেই তৃত্ববাদের বক্তব্যকে পর্যন্ত সমর্থন করে। তো এই ধরনের বক্তব্য এগুলি রাজনীতিবিদরা শুরু করছিল এগুলি। এখন মানুষজন সবাই ওই যেমন রাজনীতিবিদদের মতো পোস্টার এখন দেখা যায় যে কেউ টানে ছেড়ে দেয়, ওরকম শুভেচ্ছা ওখান থেকে কেউ মেরা দেয়। তো এই হলো আমাদের এই সময়টা সতর্ক থাকার সময়। ঈসা আলাইহিস সালাম এর ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্টই বর্ণিত যে ঈসা আলাইহিস সালাম নিজেই এই বক্তব্য দেন, এবং এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ তাআলা খুব অদ্ভুত ভঙ্গিমায় এই বক্তব্যটা উপস্থাপন করেন। ঈসা আলাইহিস সালাম যখন মাতৃ করে থাকাকালীন, যেই সময় মানুষজন কথা বলতে পারবেই না, এই সময়ে ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই বক্তব্য উপস্থাপন করিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেন যে সামনে এটা নিয়ে যায় ঝামেলা হবে, অথবা ওনাকে নিয়ে বাড়াবাড়ি, দুই তরফের বাড়াবাড়ি ছাড়াছাড়ি এগুলি হবে। ঈসা আলাইহিস সালামকে আমরা বিস্তারিত বহু আগেও আমরা বলছি, ঈসা আলাইহিস সালামের জন্মটা কিভাবে হয়েছিল এবং সেই জন্মের ইতিহাস, এইসব বিষয়ে আপনাদের সামনে আমরা বলছি, বা আপনারা এগুলি খুবই প্রসিদ্ধ কথা, আপনারা জানেন। তো এই ঘটনার কারণে ঈসা আলাইহিস সালামের জন্মের এই অদ্ভুত ভাবে জন্ম হওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের মাকে, হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনাকে মানুষজন উনার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করত। উনাকে যেহেতু কোনো ধরনের পুরুষের সংস্পর্শ ছাড়া সন্তান জন্ম দিয়েছেন উনি, এই কারণে ওনাকে নাউজুবিল্লাহ লোকজন বেবিচারিণী পর্যন্ত বলে বসছিল সেই সময়ের কিছু কিছু মানুষজন। আবার এর উল্টা পিঠে যারা সমর্থক, সেই সমর্থকরা এদের বিরুদ্ধে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র এই লেভেল পর্যন্ত নিয়ে গেল। এই যে দুই দিকের যে দুইটা বক্তব্য, এইসব বক্তব্যের মাঝামাঝি আমাদের অবস্থান, এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়িটা সীমা পার হইতে পারে, এই কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মুখ দিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সেটা কোরআনে কারিমে স্থান পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ব্যাপারে সতর্ক করে গেছেন।
সূরা মারিয়ামের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালামের কথা উদ্ধৃতি দিয়ে যে ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম মাত্র। যারা আমাকে এই সেই বলে একদম আল্লাহর পুত্র পর্যন্ত নিয়ে পৌঁছায় তাদের জন্য বিশেষ সতর্কবার্তা যে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন ইনজিল, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ তাআলা নবী করেছেন। একই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঈসা আলাইহিস সালাম নিয়ে বাড়াবাড়ি করতে না করার সময় সাথে নিজের ব্যাপারটাও অ্যাড করে নিতেন। লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম ওয়া কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমন লোকজন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে বসেছে নাসারারা। তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নাসারারা, খ্রিস্টানরা এরা বাড়াবাড়ি করে বসছে। তো তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা বলো যে কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর গোলাম আর আল্লাহর রাসূল, এটুকু পর্যন্ত তোমরা বলো, এর চেয়ে আর সামনে যাইবা। যারা এই কৃত্যবাদের ব্যাপারে বক্তব্য পেশ করে, এই কৃত্যবাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদেরকে স্পষ্টতই, আমরা যে বলছি যে খুবই আশঙ্কাজনক একটা টাইমে আমরা আছি, সবচেয়ে বেশি মানুষজন এই সময় ঈমান হারানোর আতঙ্ক আমাদের মধ্যে কাজ করে মানুষের। তো এই কথাটার প্রেক্ষিতে কোরআনে কারিমের যে বক্তব্যটা খুবই এখানে জুৎসই। আল্লাহ তাআলা বলেন যে কৃত্যবাদের ব্যাপারে যারা বক্তব্য দেয় এদের কথা হলো, আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, এই লোকগুলি কুফরি করে ফেলছে যারা বলে যে আল্লাহ তাআলা হইল তিনজনের একজন। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, ওই লোকগুলি কুফরিতে লিপ্ত হয়েছে, এরা কাফের হয়ে গেছে যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তাআলা তিনজনের একজন। এই বক্তব্য যারা প্রদান করে এরা কুফরিতে লিপ্ত হয়েছে, কাফের হয়ে গেছে। তো এই বক্তব্য যারা প্রচার করে, এই বক্তব্য যারা দেয়, তারা তো কাফের হয়েছে কোরআনে কারিমের ভাষা। আর আমাদের মুসলমানরা এই বক্তব্যের সমর্থন যোগায়। এই সমর্থন যোগাইতে গিয়া এই সময়টায় মারিয়াম আলাইহিস সালাম নিয়ে এদের যে অবস্থান খ্রিস্টানদের, তো খ্রিস্টান যারা এরা যখন এদের ধর্মীয় উৎসবগুলি আসে, এই ধর্মীয় উৎসব আইলে কি করে, এরা তো এদের বক্তব্যই পেশ করব। এরা তো এই আল্লাহ তাআলা তিনজনের একজন, মারিয়াম আলাইহিস সালাম আছেন আরেকজন, ঈসা আলাইহিস সালাম আছেন আরেকজন, এরা তো এদের ধর্মীয় বয়ান যেহেতু এখন এটা দাঁড়াইছে বিশ্বব্যাপী, এরা তো এই বয়ানেই দিব। আবার যখন এদের ধর্মীয় এই উৎসবের সময়টা আসে, এই বছরের শেষ সময়টা যখন আসে, শেষ সময় এক বছরের শেষ আর এক বছরের শুরু, এই সময়টা, এই 8-10 দিন টাইমটা এদের যখন বিশ্বব্যাপী এরা উৎসবে মেতে উঠে, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, এদের ধর্মীয় অনুষ্ঠানগুলি যখন চলে, তখন এদের ধর্মীয় অনুষ্ঠানে তো এদের ধর্মীয় বয়ানেই দিবে। এরা তো এই কথাই প্রচার করব, আল্লাহ তিনজনের একজন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর এই মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর এক অংশ, এই তিন অংশ মিলায়া পুরাটা হইলো কমপ্লিট আল্লাহ। তো এই কথা বলবো, আর আপনি মাঝখান দিয়ে কি করতেছেন, তোমরা এগুলি চালাইয়া যাও, আমরা শুভেচ্ছা জানাইতেছি। এদের উৎসবে আমরা এই তাল দেই যে তোমরা এগুলি করে যাও, ঠিক আছে, তোমাদের এটা আমরা শুভেচ্ছা জানাইলাম, তোমাদের এই বড় দিনের শুভেচ্ছা, ক্রিসমাস ডে কি আর কি সব বক্তব্য, ক্রিসমাস ডে নিয়ে এইগুলি যে প্রচার করে। তো এগুলো মূলত তৃত্ববাদের প্রচার যারা করে, এদেরকে উস্কে দেওয়া বা এদেরকে সমর্থন দেওয়া, এদের সাথে তাল দেওয়ার নামান্তর। তো খুবই ভয়ানক বিষয়। আমরা রাজনীতিবিদ হইলে আমরা একসময় পর্যন্ত অন্যান্য রাজনীতিবিদরা গালাগালি করতাম। আপনারা জানেন যে আমাদের একজন লোক যখন গেছে উপদেষ্টা, এই লোকরেও আমরা বেশ বলছি। তো রাজনীতিবিদদের ইমান নিয়ে আমাদের আশঙ্কা বহু আগে থেকেই, এরারে আমরা ইমানের ভিতরে রাখার চেষ্টা বাদিয়ে দিয়ে দিতে পারি। কিন্তু অন্যরা সাধারণ যারা একটু পরিচিত হয়ে গেছে, এরাও যে এই লেভেলে শুরু করছে, এদের একটু সতর্ক থাকা দরকার। রাজনীতিবিদদের মতো বহু ধর্মীয় লোক আপনারা অন্তত হয় না, যারা কিছু গেছেন তো গেছেই। তো এই জন্য সবাই আমরা সতর্ক থাকবো এই সময়টায়।
কিছু তো গেছেই, আর আরেকটু সামনে আছে 2-1 দিন পরে 31st নাইট ডে। তো 31st নাইট ডে ওটা তো ওই উৎসব, যে কোনো উৎসবে যে বাজে কাজগুলি হয় এগুলি তো আর ওয়াজ করার দরকার নেই, নিজেরাই বুঝে। পাশাপাশি আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো এটা তো অন্য আরেকটা ধর্মের ধর্মীয় উৎসব, এরা বর্ষ পালন করে এদের ধর্মীয় রীতিতে। এদের কথা হইল যে ঈসা আলাইহিস সালাম এই সময় জন্মগ্রহণ করতেন, ওটা একটা বাটপারি বলছি আমরা অতীতেও, সামনে আরো যদি সুযোগ পাই বলবো। তো এই নবীরে নিয়ে বাটপারি করে নবীর জন্মদিন একটা জোর করে বানায়, এদের এক লোকের জন্মদিনের সাথে মিলাই বানায় এখন নতুন বছর শুরু করে। তো একে তো এমনিতেই যে কোনো উৎসব এগুলি পরিত্যাজ্য। বিধর্মীদের উৎসব যেগুলো আছে, ইসলামের যে উৎসব যেই দুইটা আছে ওগুলো ছাড়া অন্য উৎসব এমনি পরিত্যাজ্য, এটা হলো প্রথম কথা। আর পরের কথা হইলো যদি এটা অন্য কোনো ধর্মের উৎসব হয়ে থাকে তো ওইটা তো ভয়ঙ্কর, ওইটা গেলে ইসলাম তো কয় যে তুই গেছতে আর আইস না, আমার থেকে বাদ, এই পর্যায়ের উৎসব। এই কারণে ইসলাম তো এটা বাইরেই করে দেয় এখানে গেলে। এইটা তার চেয়েও ভয়ানক 31st নাইটের ব্যাপারটা, যেটা সেটা হলো যে অন্য কোনো ধর্মের উৎসব শুধু না, এটা পাশাপাশি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি ঈসা আলাইহিস সালাম, সব নবীদের প্রতি আমাদের সমান শ্রদ্ধা। আমাদের একজন শ্রদ্ধেয় নবী, সেই নবীরে নিয়ে এরা রাজনীতি করে এই সময়টা এসে। এই কারণে এমনিই কোনো ধর্মের সাধারণ উৎসব হইলেই তো বর্জিত, সেখানে আমাদের লোকরে নিয়ে, আমাদের একজন নবীকে নিয়ে ওইখানে এরা অপব্যাখ্যা, ইতিহাস বিকৃতি, ওনাকে নিয়ে যাচ্ছে তাই বলা, এইসব চিন্তা চেতনা প্রসূত যেই উৎসব, সেই উৎসবে মুসলমানরা অংশগ্রহণ তো করে, একদম মন ভরে এদের ঘৃণা প্রকাশ করা উচিত এই উৎসবগুলোর ব্যাপারে। এই জন্য এই যারা যা করে ফেলছেন, এই বুঝে না বুঝে এই পিছনের 2-4 দিন বা সামনের জন্য যারা এই 31 তারিখ আসতেছে, এই জন্য সামনের এই দিনটা সম্পর্কেও সবাই আমরা সজাগ দৃষ্টি রাখবো, সতর্ক থাকবো। আমরা আমাদের সকলকে এই ব্যাপারগুলি বুঝিয়ে, যেগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক তো নাই, উল্টো এর দ্বারা মানুষজন ঈমান হারাইতে পারে, এই জন্য আমাদের সবার এই সময়টাতে সতর্কতার সাথে পদক্ষেপ দেওয়া জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে জায়গাগুলো পূরণ করে তারপরে ধন্যবাদ।